এক মুঠ ভাত লিয়ে এসে এক মুঠ ভাত ভাগ করছে, মাঝখান দিয়ে ভাগ করে কিন্তু খাইছে মেয়েদের। তাহলে গরিবটা কিভাবে চলবে এভাবে? আমরা স্বাধীনতার 54 বছর পরও কৃষিপ্রধান দেশে কৃষকের এমন হাহাকার, এমন নাজুক পরিস্থিতিতে রবি শস্য মৌসুম শুরুর আগেই সারের দামে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। ওষুধ দিতে হবে, সার দিতে হবে, এরপরে কামলা বদলে আছে, লাস্টে গৃহস্থের সামান্য কিছু তাহলে থাকতে পারে, নাও থাকতে পারে। সার ছাড়া তো ফসল হয় না, দরকার দয় নাকি। টিএসপি আর ইউরিয়া এটার দামটা যদি একটু কম হয় তাহলে আমাকে একটু সুযোগ সুবিধা ভালো হয়। অথচ সম্প্রতি সচিবালয়ে এক অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সারের দাম না বাড়ানোর কথা। পেট্রোবাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে, বাট সারের দাম কোন অবস্থায় বৃদ্ধি পাবে না। আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না। দেশে প্রতি বছর 30 থেকে 32 লাখ টন ইউরিয়ার চাহিদা রয়েছে। 2024-25 অর্থ বছরে এখাতে সরকারের ভর্তুকি ছিল 6,647 কোটি টাকা, অথচ মাঠ পর্যায়ে এর কোনো সুফল মেলেনি। সারের দাম বেশি হওয়াতে মেলাগালা জমি কিন্তু খালি রাখছে। ডিলার মিলার বাদ দিয়া যারা ক্ষেত করে, কৃষক, তাদের হাতে পৌঁছে দিলে আমরা সরাসরি পাইতাম। সব ধরনের কৃষি উপকরণের লাগামহীন বাজারে সারের বাড়তি দামে উৎপাদন কমার আশঙ্কা করছেন কৃষকরা। সারের দাম না কমালে তারা আমরা কিভাবে জমি চাষ করব? সারের দাম বাড়ার লাগে কৃষক ধরলেন জমি ক্ষেত করতে পারে না, আমার কোনো সমস্যা। তবে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে সাভার উপজেলা কৃষি কর্মকর্তা জানান, দাম নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। বর্তমানে আমাদের মাঠে যে চাহিদা আছে, আমাদের সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ সার এখন আমাদের মজুদ আছে এবং ডিলার পর্যায়ে সেই সারগুলো পৌঁছে যাচ্ছে। আমরা কৃষকদেরকেও বোঝাচ্ছি যে তারা যেন সরকারি মূল্যে সার কিনে, এবং ডিলারদেরকেও আমরা বিভিন্নভাবে মিটিং করে তাদেরকে বলছি যে অবশ্যই সরকারি মূল্যে রিসিটের মাধ্যমে যেন তারা সার বিক্রি করে। দেশ জুড়ে শীতকালীন সবজি উৎপাদন শুরু হতে না হতেই সারের কৃত্রিম সংকট এবং দফায় দফায় দাম বৃদ্ধির কারণে দিশেহারা কৃষক। তাদের আশঙ্কা এবছর ফলন অনেকাংশেই কমে যাবে, কারণ শুধু সার নয়, কৃষির প্রত্যেকটি উপকরণের দামই লাগামহীন। এমন পরিস্থিতিতে তাদের প্রশ্ন, এই সংকটের কি আদৌ কোনো সমাধান হবে? উষা ফেরদৌস, মোহনা সংবাদ, কেরানীগঞ্জ।